আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের জন্য আজকে একটি জাল রেসিপি নিয়ে আসছি, যেটা আপনারা শবে বরাত, রোজা, ঈদ সব কিছুতেই করতে পারবেন। খুব মজাদার একটা রেসিপি, সেটা হচ্ছে খিচুড়ি। খিচুড়ির সাথে আমি আজকে গরুর মাংস মিশিয়ে কিভাবে রান্না করা যায় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। শুরু করছি। আমি চুলাতে একটা হাঁড়ি দিয়ে দিয়েছি। এখন আমি হাঁড়িটা গরম হওয়ার পরে একটু তেল দিয়ে দিব, হাফ কাপ। দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ। এখন আমি পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিব। ভিউয়ার্স, আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। আপনারা যেমন জাল খেতে চান তেমনটাই দিবেন। দিয়ে দিচ্ছি একটু কাঁচা জিরা বাটা, সামান্য একটু। জিরা বাটাটা খিচুড়িতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, কাঁচা জিরা বাটা। এখন ভিউয়ার্স, আমি যে চালটা নিয়েছি সেটা হচ্ছে পোলার চাল। সেটা হচ্ছে মুসুরির ডাল, মুগ ডাল একসাথে মিশিয়ে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মুগ ডালটা আমি ভেজে ধুয়ে তারপর নিয়েছি। হাফ কেজি চাল নিয়েছি, হাফ কাপ মুগের ডাল, হাফ কাপ মুসুরির ডাল এখানে। এখন আমি এটা দিয়ে দিব। ভিউয়ার্স, দেখুন আমার চালটা একদম ঝরঝরে হয়ে গেছে। খিচুড়ি বা পোলার চালটা যদি আপনারা আগে ধুয়ে রাখেন তাহলে অনেক সুন্দর হয়, একদম ঝরঝরে হয়। মিশাতে হবে একসাথে, কিছুক্ষণ বাছতে হবে। মিডিয়াম আঁচে কিছুক্ষণ বাছতে হবে আমাকে এটা। তলায় যেন লেগে না যায়, খেয়াল রাখতে হবে। কালারটা দেখুন ভিউয়ার্স, আমার কালারটা চেঞ্জ হয়ে আসছে। ভিউয়ার্স, আমার চালটা ভাজা হয়ে গেছে, দেখুন একদম জর্জরে হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি ব্যবহার করব। আমি পরিমাণ মতো দিয়ে দিব, আপনারা আপনাদের, কেউ আছে মেপে দেয়, আমি আমার আন্দাজ মতো দিয়ে দিলাম। যেহেতু আমি ফুটানো পানি দিয়েছি, আমার বেশি সময় লাগবে না, এতেই হয়ে যাবে। আমি 7-8 মিনিট অপেক্ষা করলে আমার এটা খিচুড়িটা হয়ে যাবে।
অল্প আছে। আমি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, লাল সবুজ দুইটা আমি এখানে ব্যবহার করছি। আমি এখন ঢেকে দিব। আমার এটা বলক আসলে 5-7 মিনিটের মধ্যেই হয়ে যাবে। ভিউয়ার্স, আমি খিচুড়িটা একটু নাড়া দিয়ে দিচ্ছি। আমি বারবার বলছি, অনেক আপুরা আছে পানি মাপ দিয়ে দেয়, তো আপনারা আপনাদের মতো দিতে পারেন। আমি পরিমাণ মতো দিলাম, আমি কোনো মেপে টেপে পানিটা দিইনি। আর একটু ঢেকে দিচ্ছি, তারপরে মাংসটা দিয়ে দিব। ভিউয়ার্স, দেখুন আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে আসছে। আমি এখন একটু নেড়ে দিব, দিয়ে আমার সেই রান্না করা মাংসটা দিয়ে দিব। এই মাংসটা আমি আগেই রান্না করে নিয়েছি, যেভাবে আমরা নর্মাল মাংস রান্না করি সেইভাবেই করে নিয়েছি। এই মাংসটা আমি এখন খিচুড়িতে দিয়ে দিব। এটা আমার বাসার সবাই পছন্দ করে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি মিশিয়ে দিব। মিশিয়ে আবার একটু দমে রাখবো। আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য আবার লাল সবুজ, দেখতেও সুন্দর। কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু ঘি দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ রাখবো, 1 মিনিট কি 2 মিনিট রাখলে আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে যাবে। ভিউয়ার্স, দেখুন আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। আমি এখন একটা পরিবেশন পাত্রে নামিয়ে নিব। আমার খিচুড়িটা এরকম হবে, নরমও না খুব বেশি শক্ত না, এরকম। এটাই খেতে অনেক টেস্টি। ভিউয়ার্স, আপনারা দেখলেন আমি খুব সহজে আপনাদের একটা রেসিপি করে দেখালাম। সেটা হলো খিচুড়ির সাথে গরুর মাংসের মিশ্রণ। এই রেসিপিটি আমার মনে হয় অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আমাকে আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমি শীঘ্রই আরও কিছু মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।